হ্যালো বন্ধুরা, আমি মাম্পি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের অনেকেরই এখন ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। তো ছোটোবেলায় আমি পুতুল খেলতে খুব ভালোবাসতাম, যেরকম আর সব মেয়েরা ভালোবাসে। তো আজকে আমি একটি ড্রেস বানিয়ে দেখাবো। জন্য আমি নিয়ে নিয়েছি আমার বেঁচে যাওয়া কাপড়, আর এটাকে আমি জোড়া লাগিয়ে নিয়েছি যেহেতু কাপড়ের লেন্থটা অনেক ছোট ছিল। তারপরে দেখো কুচি দিয়ে নিয়েছি। এবার এই কুচিগুলো খুলে যাচ্ছিল বলে আমি সবগুলো কুচিকে একটু একটু করে সেলাই করে নিয়েছি। তো এবার এটাকে আমি উল্টে নেব এবং উল্টে দিয়ে এই সাইড থেকে সুতো দিয়ে ভালো করে সেলাই করে নেব। তারপর এটাকে সোজা করে নেব। তো এরপরে দেখো আমি একটা ছোট কাপড়ের টুকরো কেটে নিয়েছি এবং এই কুচির ওপর দিয়ে আমি উল্টো সাইড দিয়ে এটাকে সেলাই করে নেব। এই পিঠে আমার সেলাই হয়ে গেছে, তো আমি অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। দেখো আমার এই ঘাগরাটার তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা উলকে সেফটি পিনের সাহায্যে ভেতরে দিয়ে দিচ্ছি। তো আমার নিচের পার্টটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি পুতুলের ব্লাউজ তৈরি করব। তো এর জন্য ব্লাউজটাকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, ওর গলাটা প্রথমে কেটে নিচ্ছি। আমি স্লিভলেস ব্লাউজ তৈরি করব, তার জন্য আর হাতা লাগাইনি। দেখো 2 সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এবার এই সাইডে সেলাই করে এটা একটা ব্লাউজের মতো করে নিচ্ছি। তো এবার তো আমার গুবলিকে পরানোর পালা। চলো দেখি ওকে কেমন লাগছে পরিয়ে। দেখো আমি উপরে ব্লাউজটা পরিয়েছি, তারপরে নিচের লেহেঙ্গা বা ঘাগরা যাই বলো সেটা পরিয়েছি। তো এটাকে এমনি দেখতে আমার ভালো লাগছিল না, তাই ভাবছিলাম এর সাথে একটা ওড়না হলে কেমন হয়। তো আমার একটা ব্লাউজ পিস ছিল যেটার থেকে আমি ওড়না বানিয়ে নিয়েছি। ওড়নাটাকে প্রথমে আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি ও তারপর ওকে পরিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।